ঠান্ডা পড়ছে, সবাই ভালো আছো তো? আমি আজকে মূলোর ঘন্ট করব। মূলো তো লাগবেই, সাথে নিয়েছি আলু আর টমেটো। আমি ভিজিয়ে রেখেছি 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ লঙ্কা গুঁড়ো। ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরে, শুকনো লঙ্কা 2টো আর এলাচ 3টে, দারচিনি একটু আর তেজপাতা। আর স্বাদের জন্য নিয়েছি চিনি, একটু হলুদ আর নুন। হলুদ শুধু যে রং করে তা নয়, হলুদের স্বাদও হয়। মূলো নিয়েছি, মূলোর এইগুলো কেটে নেবো সামনের দিকে, সবটা নেব না, এগুলো আবার পরে অন্য কিছুতে রান্না হবে। লেজের দিকটাও কেটে নিচ্ছি। পিলার দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি। ছোটবেলায় তো কত মূলো খেয়েছি, মুড়ি দিয়ে, এমনি কাঁচাও খেয়েছি। সেসব দিন তো গেছে, এখন আর দুঃখ করে কি লাভ। চলো রান্না করি। মূলোর কিন্তু কিছুই ফেলা যায় না, সবই খেতে হয়, শাক থেকে আরম্ভ করে। আমি কুচি কুচি করে কেটে নিই, তারপরে ঘন্টটাও চাপাবো। মূলোর তো অনেক কিছুই হয়, মূলো ভাজা, মূলো ভাতে, মূলোর তরকারি, মূলোর টক, মূলোর পাতুরি, কাঁচা মূলোও খায়, আমরা কত খেয়েছি। আমি তো গোল গোল করে কেটে নিয়েছিলাম, শুধু গোল গোল করে কাটলেই হবে না, এবার আমি দেখো আমি কিরম করে কাটি, কুচি কুচি করে। মূলোগুলো সব কাটা হয়ে গেছে, একটু সরু সরু করে কাটতে হবে। হয়েও গেছে, আর একটু আছে। মূলোগুলো হয়ে গেছে, তুলে রাখছি। এবারে একটু আলু আর টমেটোটা কাটবো। আলুগুলো একটু চৌকো চৌকো করে কেটে নেবো, ছোট ছোট করে। এবার টমেটোটা কেটে নিই। কাটাকুটির পালা শেষ, এবার যাবো রান্নাঘরে। রান্নাঘরে চলে এসেছি, কড়াই বসিয়েছি, এবার তেল দেব কড়াইয়ে।
তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। এবার ফোড়নটা দিচ্ছি। কি কি দিচ্ছি দেখো, একটু এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা আর জিরে, তেজপাতা। এবার আলুগুলো দিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার কেটে রাখা মূলোগুলো দিয়ে দেবো। একটু নুন দেব, মানে পরিমাণ মতো, আর মশলাটা দেবো। নুনটা দিলাম, এবার মশলাটা দেব। এবার টমেটোগুলো দিলাম আর হলুদটা দিই। ঢাকাটা দিয়ে দিই। 7-8 মিনিট মতো রেখেছিলাম। এবার ঢাকাটা খুলে দেবো, দেখি কি হলো, তারপর চিনি দেবো। আমার মুলোর ঘন্ট রেডি হয়ে গেছে। এবার একটু স্পেশাল টাচ দেব, একটু ঘি দেব। একটু ঘি দিলাম। মৌসুমি মূলো দিয়ে আমার মুলোর ঘন্ট রেডি। চিনির মিষ্টি, নুনের নোনতা, লঙ্কার ঝাল, আর টমেটোর টক, আর মুলোর গন্ধ, সব মিলে দারুণ। তোমরা ঠিক এইভাবেই রান্না করো আর আমাকে জানিও।